এখন আমরা এখানে প্রোডাক্ট পেজে প্রোডাক্টগুলো ডিসপ্লে করাবো। তো এটা ডিসপ্লে করানোর জন্য ফার্স্ট আমাদের প্রোডাক্টগুলো ফেস করতে হবে, প্রোডাক্টগুলো নিয়ে আসতে হবে। তো এটা আমরা করবো হচ্ছে প্রোডাক্টস পেজের এখানে ইনিট মেথড আছে, এখানে আমরা একটি পে কল করব। তো এখানে আমরা ফার্স্টে দেখেন এখানে ডেটার মধ্যে যদি আমরা একটি অল প্রোডাক্টস নামে একটি অ্যারে ডিক্লেয়ার করে আসি এবং এই ইউনিটের মধ্যে আমরা অল প্রোডাক্টসগুলো ডাটাবেস থেকে নিয়ে আসবো। তো এটা আমরা যেহেতু অ্যাডমিনে প্রোডাক্টের কাজ করা হয়েছে, এখান থেকে আমরা সেম কোডটা কপি করে নিয়ে আসতেছি। এখানে এই কোডটা আমাদের লাগবে। বাট এটা কল করার আগে আমাদের লোডিং স্ট্যাটাসটা ট্রু করে দিতে হবে। তাহলে আমরা এখানে ফার্স্ট লোডিং স্ট্যাটাসটা ট্রু করে দিলাম। এরপরে আমরা এই এপিটা কল করব। কল করার পরে দেখেন যখন সাকসেস হবে তখন এটা আমরা অল প্রোডাক্টসের মধ্যে রাখবো। অল প্রোডাক্টস, ওকে। এখন আমরা যদি এখানে অল প্রোডাক্টস দেখাই, তাহলে দেখেন অল প্রোডাক্টস লোড হয়েছে এবং এখানে দেখাচ্ছে। তো আমাদের তো এইভাবে দেখালে হবে না, আমাদের এখানে লিস্ট আকারে দেখাতে হবে। তো এটা কীভাবে দেখাবো? এটা দেখানোর জন্য আমাদের সিএসএসে ক্লাস লেখা আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট, এবং এর মধ্যে থাকবে হচ্ছে প্রোডাক্ট কন্টেনার। তার মধ্যে আমরা একটি ইমেজ দেখাবো। এবং আমরা এরপরে দুইটি লাইন ব্রেক দিয়ে তার নিচে আমরা প্রোডাক্টের নাম দেখাবো এবং প্রাইস দেখাবো। তো নামটা আমরা একটি স্ট্রং ট্যাগ দিয়ে দেখাইছি, আর তার নিচে আমরা প্রাইস এবং একটা ক্লাস নিয়েছি প্রাইস। এর মধ্যে আমরা টাকার সিম্বল দেখাবো, $2547 দিলে এটা টাকার যে ইউনিকোড ক্যারেক্টার আছে সেটা দেখাবে। এবং এখানে প্রাইস ধরেন আমরা এখানে 20 দিলাম, তাহলে এটা দেখাবে। আর হচ্ছে ইমেজ তো আপাতত দেখাচ্ছে না, আচ্ছা দেখা যাক কী হয়। এই যে এই টাইপের একটি ডিপ চলে আসছে। তো এটা এখন আমাদের ডাইনামিক্যালি দেখাতে হবে। ডাইনামিক্যালি দেখানোর জন্য আমরা এখানে কি করব? এখানে আমরা জানেন যে ভি ড্যাশ ফর ডিরেক্টিভটা ইউজ করবো। তো এটা ইউজ করলে আমাদের কি লিখতে হবে? প্রোডাক্ট ইন প্রোডাক্টস। তাহলে দেখা যাক এখানে কি হয়। আচ্ছা, প্রোডাক্টস কিন্তু এখানে অল প্রোডাক্টস। তাহলে দেখেন সবগুলো ডিপ চলে আসছে, বাট এখানে আমাদের সেই প্রোডাক্টের ইমেজ দেখাতে হবে এবং সেই প্রোডাক্টের নাম দেখাতে হবে এবং অ্যামাউন্ট দেখাতে হবে। তো এটার জন্য
ইমেজের এসআরসিটা হবে আসলে কি, ইমেজের এসআরসি হবে হচ্ছে আমরা এটাকে বাইন্ড করে দেব। আমাদের ফার্স্টে প্রিফিক্স লাগবে আগের মতোই। টিউটোরিয়াল স্ল্যাশ আমাদের যে প্রোডাক্টের ইমেজ, তাহলে দেখেন প্রোডাক্টের ইমেজগুলো যাচ্ছে। এরপরে আমাদের এখানে দিতে হবে হচ্ছে প্রোডাক্টের নেম, তাহলে প্রোডাক্ট ডট নেম দেওয়া হচ্ছে। এখানে দেখাবো হচ্ছে প্রাইস। তাহলে দেখেন প্রোডাক্টের নেম এবং প্রাইস সহ ইমেজ সহ এখানে দেখাচ্ছে। এখন আমাদের কি করতে হবে, এখানে ক্লিক করলে আমাদের দেখেন ক্লিক করলে আমরা প্রোডাক্ট স্ল্যাশ আইডি অর্থাৎ প্রোডাক্ট নামে আরেকটি পেজ আছে, তার মধ্যে আইডি সহ আরেকটি পেজে চলে যাব এবং সেখানে আমরা সেই প্রোডাক্টের ডিটেলস দেখতে পাবো এবং ডাটাবেস থেকে প্রোডাক্টের ডিটেলস পেজ করে এখানে আমাদের এটা দেখাবে। তো আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য লোড হতে সময় লাগছে, যাই হোক এটা আমরা ধীরে ধীরে করি। তো এটা করার জন্য কী করতে হবে, আমাদের এখানে ক্লিক করলে যেহেতু আরেকটি পেজে যাবে, এখানে আমাদের রাউটার লিঙ্ক ইউজ করতে হবে। আর রাউটার লিঙ্ক যেহেতু আমরা পুরো প্রোডাক্টের উপরে ক্লিক করলে চলে যাবে, তার জন্য আমরা এখানে পুরো জিনিসটাকে একটি রাউটার লিঙ্ক এলিমেন্টের মধ্যে র্যাপ করব। রাউটার ড্যাশ লিঙ্ক, আর আমরা টুটাকে বাইন্ড করে দিচ্ছি। এটা কোথায় যাবে, যে স্ল্যাশ সব স্ল্যাশ প্রোডাক্ট। আমাদের বর্তমান রাউট কিন্তু প্রোডাক্টস, কিন্তু আমরা এটার রাউট হবে হচ্ছে প্রোডাক্ট স্ল্যাশ আমাদের যে প্রোডাক্টের আইডি সহ যাবে। তাহলে এটা আমরা এখানে ক্লোজ করে দেব। তাহলে দেখেন এখানে যখন আমরা ক্লিক করতেছি তখন সব স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ আইডি এখানে চলে গেছে। এই পেজে আমাদের প্রোডাক্টের ডিটেলস দেখাবো এবং কার্টে অ্যাড করতে পারবো সেটা দেখাবো। তো এটা আমরা নেক্সট পার্টে করবো। ধন্যবাদ।